প্রথম আসমানের মধ্যে ৮০,০০০ ফেরেশতা আছে যারা আল্লাহর দরবারে ইস্তেগফার করে প্রার্থনা করে আল্লাহ যারা সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে ভালোবাসে তাদেরকে তুমি maaf করে দাও সুবহানাল্লাহ। ওয়া ফিস সামাই সানিয়াতি দ্বিতীয় আসমানে সামানুল আলফা মালাকিন ৮০,০০০ ফেরেশতা আছে ইয়ালামুনা মান আবাদা আবু বকর ওয়া উমরা। আল্লাহর দ্বিতীয় আসমানে ৮০,০০০ ফেরেশতা লানত দেয় অভিসম্পাদ দেয় ওই সমস্ত বান্দাদেরকে যারা আবু বকর সিদ্দিক ফারুক আজমের সাথে বেয়াদবি করে তাদেরকে গালি দেয় তাদের বিরুদ্ধে আচরণ করে ৮০,০০০ ফেরেশতা দ্বিতীয় আসমানে ওই বান্দাগুলোর উপর লানত দিতে থাকে বলি নাউজুবিল্লাহ। এই সত্য দিয়ে সিদ্দিক আকবরের সাহাবী আমার আল্লাহ প্রমাণ করে দিলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানেন কিয়ামতের আগে এমন কতগুলো খবিস বের হবে যারা সাহাবীদের শানে আঘাত করবে, ঠিক কি না? আমার মুবারক আমার আল্লাহ জানে, আমার নবীও জানে। সেজন্য আল্লাহর কোরআন দিয়ে অনেকে সিদ্দিক আকবরের সাহাবীরা স্বীকার করবে, সিদ্দিক আকবরকে গালাগালি করবে, সিদ্দিক আকবরের বিরুদ্ধে ফতোয়া দেবে। আমার আল্লাহ সেজন্য আল্লাহর কোরআনের আয়াত দিয়ে সিদ্দিক আকবরের সাহাবীকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন সুবহানাল্লাহ। এবার শুনুন عن عائشة رضي الله تعالى عنها قالت حضرت عائشة صديقة بيان দিচ্ছেন বাইনা রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন আমার নবী তার মাথা মোবারক আমি আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে ফিল হিজরি আমার আয়েশা সিদ্দিকা বলেন ফি হিজরি ফি লাইলাতিন দাহিয়াতিন অত্যন্ত সুন্দর আকাশের মধ্যে তারকারা চমকাচ্ছিল, পূর্ণিমার চাঁদ চমকাচ্ছিল। ওই রজনীতে রাসূলের মাথা মোবারক আমার কোলে নিয়ে আমি বসে আছি। আমি ইজকুল তুইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীকে লক্ষ্য করে বললাম ও আল্লাহ রাসূল হাল ইয়াকুনু লি আহাদিন মিনাল হাসানাতি আদাদান নুজুমিস সামা। ওই আকাশের মধ্যে তো সুন্দর সুন্দর তারকা দেখা যায়, অনেকগুলা তারকা দেখা যায়। এই তারকার সমান কি আপনার উম্মতের মধ্যে কারণে কামল আছে কিনা সুবহানাল্লাহ। আমার নবী বলেন আছে উমারও আকাশের যত তারকা আছে তত নেক আমল হচ্ছে হযরত উমরের সুবহানাল্লাহ। বলতো মায়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ফাইনা হাসানাতু আবি বকরিন, তাহলে আমার বাবার নেক আমল সিদ্দিক আকবরের নেক আমল কতটুকু? ক্বালা বলেন ইন্নামা জামিউল হাসানাতি উমরা, উমরের জীবনে যতগুলো নেকি আছে কাহাসানাতি ওয়াকিদাতিন মিন হাসানাতি আবি বকর সবগুলা মিলে সিদ্দিক আকবরের মাত্র একটা আমলের সমান হবে সুবহানাল্লাহ। উমরের জীবনে যত সওয়াব আছে যত নেক আমল আছে সবগুলো একত্রিত করলে আবু বকর সিদ্দিকের একটা আমলের সমান হবে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কেমন গ্রহণীয় হয়েছে আমার আল্লাহর দরবারে রাসূলের দরবারে। সেই হাদিসের মধ্যে এসেছে ফারুক আজম সারা জীবন কান্না করতেন, বলতেন আমার সব আমল দিয়ে যদি ফারুক আজম বলেন সিদ্দিক আকবরের এক রাতের আমলের সমান হতো, যেই রাতে সিদ্দিক আকবর হিজরতের সময় আমার নবীকে নিয়ে গায়ের সুরের মধ্যে রেখেছিলেন, আমার নবী হিজরতের মধ্যে খেদমত করেছিলেন, সাপের দংশন তার পায়ের মধ্যে করেছিল, তিনি জীবন নবীর কদমে বিলিয়ে দিয়েছিলেন। ওই সওয়াব যদি আমার সমস্ত জিন্দেগির আমলগুলো তাকে দিয়ে ওই সওয়াব এক রাতের সওয়াব যদি আমি নিতে পারতাম আমি ফারুক আজমের জীবন ধন্য হয়ে যেত সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবরের আলোচনা শেষ করা সম্ভব নয়। ওই সিদ্দিক আকবর যেদিকে সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ, কোরআন তাফসীরের দিক দিয়ে শ্রেষ্ঠ, হাদিস বুঝার দিক দিয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ আমার আল্লাহ ওনাকে আপাদ মস্তক শুরু থেকে শেষ সব জায়গায় শ্রেষ্ঠ বানিয়েছে সুবহানাল্লাহ। দান সত্তায় শ্রেষ্ঠ, আমলে শ্রেষ্ঠ, কাজে কর্মে শ্রেষ্ঠ, সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ। আমার নবীর ইশকের প্রমাণ দিতে গিয়ে জীবন বিলিয়ে দিয়ে আমার নবীর হাদিসের বাস্তব রূপ দান করেছে তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনে একটা আয়াত নিয়ে তারা তাফসীর করছেন। এই আয়াত হচ্ছে সূরা হামিম সুরার 30 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা
ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ আমাদের প্রভু আল্লাহ, সুম্মা তাকাস্তাকামু এর মধ্যে ইস্তেকামত থাকে, এর মধ্যে সুবীর থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু তাদের উপর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রহমত নাযিল করেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলে যান, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়ে এটার মধ্যে ইস্তেকামত থাকে, আমার আল্লাহ ফেরেশতা তাদের উপর নাযিল করে রহমত নাযিল করে, তাদেরকে বলে তোমরা ভীত হও না, চিন্তিত হও না, বরং আনন্দিত হও, তোমাদেরকে যে জান্নাতের শুভ সংবাদ দেয়া হয়েছে ওই জান্নাতের আশায় তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করছেন সাহাবায়ে কেরাম বসে, সাহাবায়ে কেরাম বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেছেন যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে আল্লাহকে রব মেনে নিয়ে সুম্মাস্তাকামু ইস্তেকামতকে দৃঢ়তাকে ফালাম ইয়াদিনু কোনো গুনাহ করে না। এই আয়াতের তাফসীর হচ্ছে যারা আল্লাহকে আল্লাহ মেনে নিয়ে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয় না তাদের ব্যাপারে আয়াত আল্লাহ বলেছেন। আল্লাহর এই আয়াত নাযিল হয়েছে কুরআনে। সিদ্দিক আকবর বলেন, ওগো সাহাবায়ে কেরাম তোমাদের তাফসীর শুদ্ধ হয় নাই। সুবহানাল্লাহ। তোমরা বলছো আল্লাহকে আল্লাহ মেনে নিয়ে গুনাহ করবে না, কোনো গুনাহের মধ্যে যারা লিপ্ত হয় না তাদের ব্যাপারে আয়াত। সিদ্দিক আকবর বলেন নয়, এটা ভুল তাফসীর। এই আয়াতের তাফসীর হবে ক্বালা ফালাম ইয়ালতাফিতু ইলা ইলাহি গায়রু। এই আয়াতের তাফসীর হবে যারা আল্লাহকে আল্লাহ মেনে নিয়ে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে আর কোনো ইলাহ মানবে না, আর কোনো দ্বিতীয় খোদা আছে বলে মানবে না, মুক্তি পূজা, পাথর পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, যত পূজা আছে এগুলা কিছুকে পূজা করবে না, আল্লাহর সমকক্ষ মানবে না, শুধু এক ওয়াহদানিয়তের মালিক লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইস্তেকামত থাকবে। আমার আল্লাহ তাদের ব্যাপারে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। তাফসীরের দিকে সিদ্দিক আকবর সর্বপ্রথম ছিলেন। 10 জন সাহাবী মুফাসসির কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল, শিরোমণি ছিল, তাদের মধ্যে সবচেয়ে টপ লেভেলে ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ইবনে শিরিন তিনি স্বপ্ন ব্যাখ্যার মধ্যে পৃথিবীর জমিনে বিখ্যাত স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা। উনি বলছেন হাদিসের মধ্যে এসেছে সিদ্দিক আকবরকে স্বয়ং রাসূলুল্লাহ স্বপ্ন ব্যাখ্যা করার জন্য বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব নবী হাদিসে এসেছে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে সিদ্দিক আকবর আল্লাহ আমাকে বলেছে সিদ্দিক আকবরের মতো স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। সুবহানাল্লাহ। হযরত মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন দেখতে পেলাম স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম 3টা চন্দ্র আমার ঘরের মধ্যে উদয় হয়েছে। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে আমি আমার আব্বাজান আবু বকর সিদ্দিকের কাছে গেলাম। ও আব্বাজান আমি স্বপ্নে দেখলাম আমার ঘরের মধ্যে 3টা চাঁদ উদয় হয়েছে। সিদ্দিক আকবর বলে তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমার ঘরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন ব্যক্তি দাফন হবে, যাদের রওজা হবে তোমার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। প্যারা রাসূল বিদায় নিলেন, যেদিন আমার নবীকে ইসমাঈল হুজুরের মধ্যে দাফন করা হলো, আমার নবীর রওজা পাকের মধ্যে আমার নবীর শরীর মোবারককে স্থাপন করা হলো। বলেন ওগো আয়েশা, মনে আছে তোমার সেই স্বপ্নের কথা? ওই স্বপ্নের মধ্যে 3 জন, তুমি 3টা চন্দ্র দেখেছিলে, তার মধ্যে পৃথিবীর জমিনে যিনি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম ওই বান্দা তোমার ঘরের মধ্যে দাফন হয়েছে। সুবহানাল্লাহ। এরপর একে একে সিদ্দিক আকবর, ফারুক আযম, এই 3 জাতে মুকদ্দাসা মায়েশা সিদ্দিকা হুজুরার মধ্যে যাদের রওজা পাক হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ও আবু বকর সিদ্দিক, আমি একটা বড় সুন্দর আজীব স্বপ্ন দেখেছি, তুমি এটার ব্যাখ্যা করে দাও। আমার নবী বলেন, আমি স্বপ্ন দেখলাম কালো কালো কতগুলো ছাগলের পাল, বিশাল বিশাল কালো কালো ছাগল, ঝাঁকে ঝাঁকে ছাগল। আমি সেই কালো ছাগলগুলো অতিক্রম করে হাঁটতে হাঁটতে দেখলাম আরো বড় বড় সাদা সাদা ছাগলের পাল দেখা যায়। সুবহানাল্লাহ। সাদা সাদা ছাগলের পালগুলো এত
বেশি সাদা ছাগল ছিল, সুবহানাল্লাহ। কালো গোরা সাদার মধ্যে বিলীন হয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সর্বপ্রথম আরববাসীরা ইসলাম গ্রহণ করবে। ছাগল, কালো কালো ছাগলের পাল হচ্ছে আরববাসী, আর সাদা ছাগলের পাল যেগুলো বিশাল, যেগুলোর মধ্যে কালো কালো লুকিয়ে গিয়েছে, এগুলো হচ্ছে অনারবি। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল আপনার সারতের বাণী, বাদানিয়তের বাণী, কলমার বাণী ছড়িয়ে পড়বে। আরবের চেয়ে অনারবরা বেশি ইসলাম ধর্ম গ্রহণ করে। আপনার উম্মতের মধ্যে আরবের চেয়ে অনারবি বেশি হবে, সুবহানাল্লাহ। তাই হয়েছে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল আজকে আফ্রিকার জমিন সহ, বাংলার জমিন সহ সমগ্র পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। আমার নবীর উম্মত বৃদ্ধি পেয়েছে। আমার নবীর কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের মধ্যে 120 কাতারের মধ্যে শুধু 80 কাতার উম্মত হবে আমি নবী, সুবহানাল্লাহ। তার মধ্যে আরো কম হবে। আরব দেশ কয়টা আছে? অনারব দেশ বেশি, আমার নবীর উম্মত আমরা বেশি, সুবহানাল্লাহ। এরপরে সিদ্দিক আকবরকে আমার নবী বলেন, ওগো সিদ্দিক আকবর, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তুমি আর আমি দৌড় দিচ্ছি। দৌড়াদৌড়ি খেলার মজা, বল মাঠের এই পাট থেকে ওই পাট যেতে হবে। আমার নবী, আমি স্বপ্নে দেখলাম তোমার সাথে দৌড়াদৌড়ি দিচ্ছি। এই দৌড়ের মধ্যে আমি তোমার আড়াই হাত অগ্রভাগে চলে গেলাম। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনি নবী আমার 2.5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে মওলার সাথে দিদার করবেন। আপনার 2.5 বছর পরে আমি আপনার সাথে হয়ে যাব, সুবহানাল্লাহ। তাই হয়েছে। এমন সাহসে মুকদ্দাস ছিলেন হযরত সিদ্দিক আকবর। আরেকজন ব্যক্তি এসে বলল, ও সিদ্দিক আকবর, আমি স্বপ্নে দেখলাম রক্ত প্রস্রাব করছি। আমার প্রস্রাবগুলো রক্ত, সবগুলো রক্ত। সিদ্দিক আকবর কিছুক্ষণ চুপ করে বলেন, ও আল্লাহর বান্দা, এটার ব্যাখ্যা হচ্ছে তুমি বিয়াম করবেন। তুমি তোমার স্ত্রীর সাথে যখন মাসিক হায়েজ হয় অথবা ঋতুস্রাব, মাসিক হায়েজের সময় তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করো, যেটা শরীয়তে হারাম করে দিয়েছে। খবরদার তওবা করে নাও, আল্লাহকে ভয় করো। আজকের পর থেকে আর জীবনে এরকম করবে না, এই বিষয়ে সতর্ক হয়ে যাও, সুবহানাল্লাহ। গায়েব জানি না জানি না, আল্লাহর নবীরা শুধু আল্লাহর মাহবুব যারা আল্লাহর ওলি হয়েছে, নবীর গোলামি করে, তারাও গায়েবের খবর জানে, সুবহানাল্লাহ। এখানে শিরিক বলার কিছু নেই। হাদিস বলছি বাবা, মুখের বানানো কথা নেই। আল্লাহ যারা বুঝছেন না তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আসুন, এভাবে বলতে বলতে সিদ্দিক আকবরের শান মান, কিয়ামত হবে সিদ্দিক আকবরের শান মান, আজমতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শেষ করা সম্ভব আমাদের পক্ষে হবে না। আজকে অনেকে না বুঝে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শানে আঘাত করছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার মাহবুব নবীর দরবারে আগমন করবেন। এর এক মুহূর্তে আমার নবীর দরবারে একজন অন্ধ জন্মন্ত, যার দুটি চোখ জন্মগতভাবে অন্ধ, আসলো এসে সবাই বসে আছে, সিদ্দিক আকবর আছে, আমার নবীও আছে। ঢুকে প্রবেশ করে বললেন, আল্লাহর মাহবুব নবীকে আমি ভালোবাসি, ওই নবীর ভালোবাসার বিনিময়ে কে আছো আমাকে সাহায্য করবা। সবাই আগে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেল, ও আল্লাহর বান্দা, প্যারা নবীর মহব্বতের ওসিলায় তোমাকে আমি সাহায্য করব, কি লাগবে বলো। বলে, আমি আজকে অনেকদিন যাবত প্রবাস, খানা পিনা নাই, আমাকে খাদ্যের ব্যবস্থা করে দাও। বলে, ঠিক আছে, তোমার জন্য খাদ্য হচ্ছের ব্যবস্থা করে দিলাম। আর কোনো হাজত আছে কিনা, আর কিছু লাগবে কিনা? ওই বান্দা বলেন, আরেকটা চাহিদা আছে, আল্লাহর নবীর ভালোবাসার বিনিময়ে আপনি সিদ্দিক আকবরের দাড়িগুলো আমাকে একটু ধরতে দেন, সুবহানাল্লাহ। বলে, ঠিক আছে, আমার নবীর উসিলায় সেটাও দিয়ে দিলাম। ওই ব্যক্তি সিদ্দিক আকবরের দাড়ির ভিতরে হাত ঢুকাই দিয়ে শক্ত করে ধরলেন। শক্ত করে দেবে সিদ্দিক আকবরের সামনে দাঁড়িয়ে দাড়ি মুবারকের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, এই সিদ্দিক আকবর তোমার নবীর সাহাবী, যার মর্যাদা সমস্ত সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ। ওই সিদ্দিক আকবরের ওসিলায় দোয়া করছি, আল্লাহ আপনি আমার অন্ধ চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। এই দোয়া করতে দেরি নাই, সিদ্দিক আকবরের দাড়ির ওসিলায় আমার আল্লাহর অন্ধের চোখগুলো ভালো করে দিলেন, সুবহানাল্লাহ। এই ঘটনা শেষ হয় নাই, জিবরাইল আলাইহিস সালাম নাযিল হলেন।
আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লাউ আকসামা আলা কুল্লি আমা বিহুরমাতি শাইবাতি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওগো রাসূল, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য, যেই বান্দা দোয়া করেছিল তার চোখের দৃষ্টি ফিরে আসার জন্য সিদ্দিক আকবরের তালিম ছিলাই, এই বান্দা যদি শুধু তার জন্য দোয়া নয়, লা রাদ্দাতু আলাইহি বাসরাহু ওয়া মা তারাকতু আলা ওয়াজিহিল আরদি আমা, সে যদি তার জন্য দোয়ার সাথে পৃথিবীর জমিনে যত অন্ধ মানুষ আছে তাদের জন্য দোয়া করে দিও আল্লাহ, সিদ্দিক আকবরের তালিম ছিলাই পৃথিবীর সমস্ত অন্ধকে তুমি দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও, আমার আল্লাহর সাথে সাথে সমস্ত পৃথিবীর অন্ধ মানুষগুলোকে ভালো করে দিতে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এটা এত আল্লাহর দরবারে মকবুল, যার দাড়ি পাকের উসিলায় আমার আল্লাহ অন্ধের দৃষ্টি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক আনসারী মহিলা স্বপ্নে দেখলেন কি একটা মৌমাছি মরে তার বাসার মধ্যে পড়ে আছে। মৌমাছি মারা অবস্থায় তার ঘরের মধ্যে পড়ে আছে। গেলেন নবীর দরবারে, অবস্থা আমি স্বপ্ন দেখলাম একটা মৌমাছি মরে আমার বাসায় পড়ে আছে। আমার নবী বলে, তোমার স্বামী কোথায়? বলে, সফরের মধ্যে। বলে, ওগো আল্লাহর বান্দী, ধৈর্য ধারণ করো, তুমি সবর ইখতিয়ার করো, তোমার স্বামী সফরের মধ্যে মারা গিয়েছে, তুমি হাই হুতাশ করিও না, বিড়াপ করিও না, ধৈর্য ধারণ করো, আল্লাহর ফয়সালা করো। সুবহানাল্লাহ। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে সিদ্দিক আকবরের দরবারে চলে গেলেন। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিকের স্বপ্নের তাবির বলছেন, বলেন এই স্বপ্নের তাবির হচ্ছে তোমার স্বামী সফর থেকে তোমার ঘরে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, মারা গিয়েছে। সিদ্দিক আকবর বলছেন, এটার ব্যাখ্যা হচ্ছে তোমার নবী সফর থেকে তোমার ঘরে আসছে। দুই ধরনের দুই ব্যাখ্যা দুজনের। ওই মহিলা কিন্তু কারো কথা কাউকে বলে নাই, গোপন রেখেছে। ঘরের মধ্যে কি প্রহর বলতেছে, হঠাৎ করে একদিন রাতে তার স্বামী সহি সালামতে ঘরে চলে আসলো। টেনশনে পড়ে গেলেন, রাসূলের কথা তো মিথ্যা হবে না। রাসূলুল্লাহর কাছে চলে গেলেন স্বামী স্ত্রী দুইজন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর এরকম বলেছে, আপনি এরকম বলেছেন, সিদ্দিকের কথা সত্য হয়েছে, আপনি রাসূলের কথা তো কি হয় না, সত্য হয় নাই। আমার নবী একটু স্তব্ধতা বোধ করছিলেন। আমার নবী চিন্তায় পড়ে গেলেন। সাথে সাথে আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিল, ওগো রাসূল, চিন্তিত হবেন না, আপনার কথাই সত্য ছিল, ওই বান্দা সফরে মারা গিয়েছিল, কিন্তু আমার সিদ্দিক আকবর যখন তার জবান দিয়ে বের করে দিল সে ফিরে আসবে, আমি আল্লাহ সিদ্দিক আকবরের জবানকে মিথ্যা করতে পারি না। আমি আল্লাহর কুদরত প্রকাশ করে সিদ্দিক আকবরের কথাকে রাখার জন্য তাকে জিন্দা করে তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উনি হচ্ছে সিদ্দিক আকবর, উনি হচ্ছে সিদ্দিক আকবর, যার জবানের কথাকে আল্লাহ মিথ্যা হতে দেয় না, উনি হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। যার ওয়াজিব আদায় করা আমাদের জন্য ওয়াজিব, যাকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব। তো বড় আফসোসের বিষয় হচ্ছে আমরা বড় বড় উরুস করি, মাহফিল করি, অনেক কিছু করি, সেই সিদ্দিক আকবরের জন্য এখন ফাতিহা করার সমস্ত আমাদের অনেকের হয়। তো তাদের জন্য যাদের জীবনের বিনিময়ে, জানের বিনিময়ে, মানের বিনিময়ে আমরা ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত, তাদের খবর আমরা কখন সিদ্দিক আকবরের উরুস মুসলমান 99 মুসলমান জানে না, ঠিক কিনা? কখন সিদ্দিক আকবরের ফাতিহা আমার বাবা জানার মনে রাখি, জীবনের ডায়েরিতে, অন্তরের ডায়েরিতে খোদাই করে রেখেছি, আমার বাবা জানের উরুস কখন, ঠিক কিনা? বাবা গুসা হইয়েন না, রাগ করিয়েন না। যে পীর আপনি পেয়েছেন, যে মুর্শিদ আপনি পেয়েছেন, যে মা বাবা আপনি পেয়েছেন, যে জীবন আপনি পেয়েছেন, যে দিন আপনি পেয়েছেন, এগুলো কি সাহাবায়ে কেরামের কোরবানির মাধ্যমে, ঠিক কিনা? উরুস তো করছি না, ফাতিহা তো করছি না, আবার সিদ্দিক আকবরকে গালিও দিচ্ছি না, নাউযুবিল্লাহ। এগুলো আমাদের অবস্থা। আমার নবী বলেছে সিদ্দিক আকবরের শুকর আদায় করা, সিদ্দিক আকবরকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম, আর সেই উম্মত দাবি করে, আশিক দাবি করে সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে, নাউযুবিল্লাহ।